দর্শক, ভোটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মতিউর মর্তুজা, বগুড়া থেকে আব্দুস সালাম বাবু, ঠাকুরগাঁও থেকে রেজাউল করিম মানিক। আমরা প্রথমে যাব ঠাকুরগাঁও, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আগামীকাল নির্বাচন, প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনগুলোতে যেমনটি বলেছিলাম যে রাত পোহালেই ঠাকুরগাঁও ৩ আসনের উপনির্বাচন। ইতিমধ্যেই সর্বস্তরের প্রস্তুতি নিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা পুলিশ থেকে শুরু করে সকলেই। আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। আমি রয়েছি ঠাকুরগাঁও ৩ আসনের রানীশঙ্কল এবং পীরগঞ্জের। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রানীশঙ্কল এবং পীরগঞ্জের সব জায়গাতেই অর্থাৎ ১২৮টি কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী এবং সবগুলো কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। একটি বিষয় আপনাকে যদি বলি যে এই ১২৮টি কেন্দ্রে ৩,২৪,৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৪ দলের যে প্রার্থী রয়েছেন, ওয়াকার্স পার্টি থেকে ইয়াসিন আলী, জাতীয় পার্টি থেকে হাফিজউদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় এবং পিপুলস পার্টি এবং ন্যাশনাল ফ্রন্ট থেকে এবং সহ ৬ জন প্রার্থী এই আগামীকালকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাদাউদ্দিন আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এই ঠাকুরগাঁও ৩-এর এই ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা। তাহলে এই ছিল আমার কাছে, অর্থাৎ ঠাকুরগাঁও থেকে সর্বশেষ ফিরে যাব আমার সহকর্মী বগুড়ায়, একই খবর জানাবেন বগুড়ার উপনির্বাচনের খবর আব্দুল সালাম বাবু, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। বাবু। মানিক, বগুড়ায় আগামীকাল ২টি আসনে উপনির্বাচন হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমরা রয়েছি বগুড়া শহরের পৌর উচ্চ বিদ্যালয়, যেখান থেকে সকাল থেকেই কিন্তু নির্বাচনী সরঞ্জাম, বিশেষ করে ইভিএম সামগ্রী প্রেরণ করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন বগুড়ার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে। বগুড়া সদর আসনের ১৪৩টি ভোট কেন্দ্র এবং বগুড়ার ৪ আসনে রয়েছে ১১২টি ভোট কেন্দ্র। এই কেন্দ্রগুলোতেই কিন্তু ইভিএম সামগ্রী প্রেরণ করা হচ্ছে। এই সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু এই ইভিএম সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন। সেখানে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া সদর আসনের ১৪৩টি কেন্দ্রে, যেখানে কক্ষ রয়েছে ১০১৭টি এবং বগুড়া ৪ আসনের ১১২টি কেন্দ্রের ৭৭৭টি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটা কক্ষেই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিজিবির টহল থাকবে, র্যাবের টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্যরা থাকবে। সব মিলিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন সংশ্লিষ্টরা। বগুড়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী সহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বগুড়া ৪ আসনে শুধু আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, সেখানে ১৪ দল সমর্থিত জাসদ প্রার্থী সহ ৯ জন প্রার্থী রয়েছেন। বগুড়া ৪ আসনে ভোটার রয়েছেন ৩,২৮,৪৬৯ জন এবং বগুড়া সদর আসনে ভোটার রয়েছেন ৪,১০,৭৪৩ জন। সব মিলিয়ে বগুড়ায় সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় আগামীকাল এই আসনে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সদরের মানুষ তৃতীয়বারের মতো একই মেয়াদে নির্বাচনে ভোট প্রদান করছে জাতীয় সংসদে এবং বগুড়ার কাহালুনন্দী গ্রাম আসনে, যেটা বগুড়া ৪, সেখানে দ্বিতীয়বারের মতন ভোটাধিকার প্রয়োগ করবে সেখানকার ভোটাররা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জে সহকর্মী মর্তুজার কাছে। মর্তুজা। ধন্যবাদ বাবু। চাঁপাইনবাবগঞ্জের ২টি আসনে এই উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছেন। নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি যে ইভিএম সহ ভোটের সরঞ্জামাদি, সেটাও ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করছে এবং এখানকার যে নির্বাচনী পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং এটি উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এখানে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়ে গেলেও বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে ভোটের নানা গল্পগুজব এবং হিসাব নিকাশ করছেন বিভিন্ন ভোটাররা। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ পৌরসভার মোড়ে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন চায়ের দোকানগুলোতে যেসব ভোটাররা আছেন তারা বিভিন্ন রকম ভোট কেন্দ্রিক আলোচনা করছেন। আর আমাদেরকে ভোটের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ সুপার ব্রিফিংয়ে জানিয়েছেন যে প্রায় 1800 পুলিশ ও আনসার সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া 13 প্লাটুন বিজিবি এবং র্যাব সার্বক্ষণিক টহল দেবেন। এছাড়া 18 জন ম্যাজিস্ট্রেট তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোটের সর্বশেষ তথ্য। ফয়সাল, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।